নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তেঁতুলের চাটনি বানাতে লাগছে তেঁতুল। আমি এখানে 1 বাটি তেঁতুল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এইভাবে হাত দিয়ে একটু চটকে তেঁতুলের পাল্পটা বের করে নিতে হবে। তেঁতুলের বীজ বা দানা এই অংশটা আমি ফেলে দেব। তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি। এবার একটা কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোটা জিরে। এবার এইগুলো শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি আর এটা একটু ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন গোটা মৌরি আর দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি একটু হাতে করে এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এটা নর্মাল নুন। তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা একটু আপনাদের আন্দাজ মতোই দিয়ে দেবেন। কে কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটা 5 থেকে 7 মিনিট ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মিশ্রণটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। তেঁতুলের চাটনি একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার ওপর থেকে গুঁড়ো মশলাটা আমি যে বানিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।